পত্রিকার রিপোর্ট, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। কথা কি মিথ্যা? হ্যাঁ, সন্তান যত বড় হচ্ছে তত দূরে যাচ্ছে। একটু বড় হয় তো ঢাকা চলে যায়, আর একটু বড় হয় ইউরোপ আমেরিকায় চলে যায়, আর একটু বড় হয় তো খবর নেওয়া ছেড়ে দেয়। প্রমাণ বৃদ্ধাশ্রম। প্রমাণ কি বলেন? প্রমাণ কি? আরে বৃদ্ধাশ্রম তো পরে, নগদ প্রমাণ আছে। কিছুদিন আগে একটা মেয়ে বাবা মাকে আদালতে আসামির কাঠ করে উঠায় ছাড়ছে, দেখেন নাই? ওই মেয়েটা ছিল এই ঘোড়াশাল মহিলা মাদ্রাসার ছাত্রী। তো নাটা যে বলেন না, ডর লাগে, শরম লাগে না? ওই মেয়েটা কই লেখাপড়া করছে? ইংলিশ মিডিয়াম। বলেন না কে? আমি ইংলিশ মিডিয়ামকে খাটো করছি না, কোনো শিক্ষা ব্যবস্থাকে খাটো করছি না, বাস্তবতা শোনাচ্ছি। সাভারে এক মেয়ে ধরা পড়লো, নিজের বাবাকে হত্যা করছে। অপরাধ কেন হত্যা করছে? বলে বাবা আমাকে ধর্ষণ করতে চায়, বারবার বিরক্ত করে, এই জন্যে রাগে ক্ষোভে হত্যা করছি। মেয়েটার চেহারা টেহারা বলার ভং টং দেখা গোয়েন্দা সংস্থার সন্দেহ হয়েছে। তালাশ করতে যায় দেখে ঘটনা তা না, মেয়েটা সমকামী, তার মতো আরেকটা মেয়ের সাথে যৌন চাহিদা মেটায়। বাবা বাধা দিছে, সইতে পারে নাই, নেশা অবস্থায় দুইজনে মিল্লা নিজের বাবাকে নিজের মেয়ে হত্যা করছে। কিসের কুফল এগুলা? শিক্ষা ব্যবস্থার কুফল। বৃদ্ধাশ্রম ভিডিও আছে ইউটিউবে, ঈদের দিনের ভিডিও আছে একটা, আমাকে দেখাইছে একজন, 4 বছর আগের কথা। ঈদের দিন সাংবাদিকরা ডকুমেন্টারি করবে বৃদ্ধাশ্রমের। বুড়া বুড়ির কাছে মাইক্রোফোন নেয়, মুখ ফিরায় নেয়, লজ্জা। টেলিভিশন গোটা দেশ দেখবে, লজ্জা। চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে যখন তাদেরকে জিজ্ঞেস করতেছে পরিচয়। ঈদের দিন। আরে এই যে বৃদ্ধাশ্রমের মানুষগুলো কোনো নর্মাল ফ্যামিলির মানুষ না, হাই সোসাইটির এলিট শ্রেণী, ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, ডক্টর ইঞ্জিনিয়ারের বাবা মা। কেমনে বুঝলাম? কারণ সাংবাদিকরা যখন পরিচয় জানতে চাচ্ছে, আলহামদুলিল্লাহ এটা গর্বে বুকটা ফুলে যায় তাদের ওই জবাব শুনে। কেন? এই যে শত শত বুড়া বুড়ি, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা, একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা, বলেন নাই। কেন? সুযোগ নাই। কোনো আলেম, কোনো হাফেজ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। কেন? তাকে শুধু হাফেজ বানানো হয় নাই, সাথে এটাও শেখায় দেওয়া হয়েছে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত। ও তার জান্নাতকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না, অত জান্নাতকে মাথায় তুলে রাখতে চায়। এরপরেও মনে মনে চিন্তা করতেছেন আপনারাই জিতছেন, আমরা মৌলবীরাই ঠকে গেছি। খান মন কলা। আসল পরাজয় রয়ে গেছে হাসরের মাঠে। শেষ কথা আমার এটা। বলে কেমনে? যেই সন্তানের ক্যারিয়ার চিন্তা করে নিজের ক্যারিয়ারটা শেষ করেছেন। একজন বাবা সুদ খায়, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, ঘুষ খায়, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, দুর্নীতি করে, মাল কামায় অবৈধভাবে, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। যেই সন্তানের ভবিষ্যৎ ক্যারিয়ার চিন্তা করে করে নিজের ক্যারিয়ারটা শেষ করেছেন, ওই সন্তান হাসরে আল্লাহর আদালতে আপনার আখিরাতের ক্যারিয়ারটারে বরবাদ করে দেবে। কোরআন বলতেছে, আমার কথা না। সূরা আহজাবের শেষ দিক খুলে দেখেন। সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে কি বইলা? আল্লাহ বলতেছেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'না কাবীরা। আল্লাহ আমার বাবা মা, আমার অভিভাবক, আমার বড় ভাই, আমার নেতা, দুনিয়ায় তাদের কথা মতো চলেছি। তারা স্কুলে পড়াইছে, স্কুলে সারেগামা শিখাইছে, নাচ শিখাইছে, আমাকে দিন শিখায় নাই। আল্লাহ আমি ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? কেন? পুরা বয়ানটা 6 কথার বয়ান। বলেন তো কয় কথা? এ পোলাবেন তোমরা জবাব দিও, কয় কথা? কয় কথা?
সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আমার মতো জাহেল যারা তাদেরকে নিয়ে 3 কথা। বলেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা? আমি কথাগুলো বলবো, আপনারা জবাব দিবেন না, আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করবেন। শিক্ষক যখন বলে বলো আলিফ, তো বাচ্চারা কি বলে? ওইভাবে আমি যা বলবো তাই বলবেন। সাহাবীদেরকে নিয়ে কয় কথা যেন? আমার মতো মানুষকে নিয়ে মোট কয় কথা? এই 6 কথার বয়ান আজকে দেখবেন। এই 6 কথা যে মুখস্থ করতে পারবে, তো বয়ানের শেষে সে বুঝবে আজকে পুরো বয়ান কি আলোচনা হয়েছে, তারও মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বলেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা? 1 নাম্বার আমার সাথে বলবেন, ওরা ছিল কি? বলেন সবাই, সবাই না বললে মুখস্থ হবে না। বলেন ওরা ছিল কি? ওরা মানি সাহাবী কারা? আল্লাহর নবীর ঈমানদার সঙ্গীরা। বলেন সাহাবী কারা? আরো ব্যাখ্যা আছে, জটিল কিছু কথা আছে, ওগুলো আপনাদের জানার দরকার নেই। ওরা ছিল কি? বলেন অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এটা মাথায় রাখেন, আমরা একটু পরে আসতেছি আবার এই কথায়, এটা একটু মাথায় রাখেন, আবার আসবো ইনশাআল্লাহ। বলেন সমস্যা কয়টা? পিছনের কথা আমুকটা শোনেন, সমাধান আল্লাহর হাবিব ওই 2 সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন, আহারে ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, ওদের পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন তো? বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো না, মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের পরিচয় বলেন তো। আল্লাহ জানায়া দিচ্ছেন, রে সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও 1 নাম্বার, ভেতরেও 1 নাম্বার। বলে ভেতরে 1 নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন বলেন তোমার বুঝার দরকার কি? আমি ওদের ভেতরের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা? আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন না আপনি? তো আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর বর্বর নাই। বলে তোর নতুন পরিচয় বলেন না? তো আল্লাহর নবী বলেন খায়রুল কুরুনি কারনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। এইবার আসেন পিছনের কথায়, সাহাবীদেরকে নিয়ে কয় কথা? 1 নাম্বার ওরা ছিল কি? 2 নাম্বার হইল কি? 3 নাম্বার মাঝখানে। আচ্ছা বুঝে বুঝে বলেন, তাহলে বলতে মজা লাগবে। সাহাবীরা ছিল কি? ছিল বর্বর, মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। এখন হইল কি? সবচাইতে বলে না, আরে হইছে কি? সবচাইতে ভালো মানুষ। আশ্চর্য কথা, ক্লাসের সবচেয়ে নিচের ছাত্রটা যতই মেহনত করুক, বেশির থেকে বেশি পাস করতে পারে, 1 নাম্বার তো হইতে পারে না। কিরে ভাই, যারা মাদ্রাসাওয়ালা, যারা স্কুলে আসেন, এরা বুঝেন না কথাটা? ক্লাসে যে ফেল করে তা সে খুব ভালো পরিশ্রম করলে একটু পাস করতে পারে, কিন্তু 1 নম্বর তো হইতে পারে না, নাকি? অথচ এখানে এর ব্যতিক্রম, ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য খারাপ মানুষ। বলে বারবার এই কথা কেমনে বলেন? সবচেয়ে জঘন্য কেমনে? আপনি কেমনে বললেন এটা? বলে তুমি দেখো না, ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওই রোগীরাও ছিল সবচাইতে বড় রোগী। এটা কি কঠিন কোনো বিষয়? সবচেয়ে খারাপ মানুষগুলো হয়ে গেল সবচেয়ে
আশ্চর্য, কিসের ছোঁয়ায় মাঝখানে কি ঢুকলো রে? বলে ঢুকছে কোরআন আল কারীম। কি ঢুকছে? কি ঢুকছে? আর জোরে বলেন, কি ঢুকছে? এইবার আমার সাথে ঠিক করে আবার বলেন, মাথায় রাখেন জবাব। জবাব দেওয়ার দরকার নাই, শুধু বলতে থাকেন, জবাব আপনারা জানেন। বলেন, সাহাবীদেরকে নিয়ে কয় কথা? এক নাম্বার, ওরা ছিল কি? 2, 3 মুখস্থ হয়েছে? আচ্ছা, এখন এই 3 কথার একটু ব্যাখ্যা চলেন। ছিল কি এই আলোচনা হয়ে গেছে। ছিল হচ্ছে 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত। ছিল কি যারা মূর্তি বগলের তলে নিয়ে বেড়াইতে যাইতো যেন পূজা মিস না হয়। শুধু তাই না, রেওয়ায়াতে আসছে সামনে যাওয়ার পর যদি দেখছে একটা সুন্দর পাথর দেখা যায় তো বগলের তলে ডারে ফালাই ওইটার পূজা করা শুরু করছে। অবস্থা এমন ছিল। ছিল কি যারা সামাজিক কলঙ্কের ভয়ে নিজের মেয়েকে নিজে জীবন্ত দাফন করত। এটা আমাদের আলোচনা হয়েছে। সেই মানুষগুলাই নবীর ওই 2 মিশনের মেহনতে, এক হচ্ছে শিক্ষক নবী মেহনত করেছেন, আর এক হচ্ছে উন্নত আদর্শ চরিত্রের মাধুর্যের নবী মেহনত করেছেন। এই 2 সাইড থেকে মেহনত হওয়ার কারণে ওই মানুষগুলাই হইল কি? এবার দেখেন, ছিল কি আলোচনা শেষ, এখন কি চলবে? চলেন একজন সাহাবীর গল্প শোনাই আপনাদেরকে। সব সাহাবীরই এরকম অবস্থা, আমি একজনেরটা শোনাই। গল্প শোনার আগে একটু মাথায় রাখেন, কাদের আলোচনা চলতেছে? ইসলামের আগে যারা 1 পয়সার জন্য মানুষ খুন করত, এরা এখন হইল কি ইসলামের ছোঁয়ায়, ইসলামের ছায়াতলে এসে কোরআনের শিক্ষায়, নববী দীক্ষায় ওই মানুষগুলো এখন হইল কি? দেখেন, আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। দেখেন, কোনো গাল গল্প বলে টাইম পাস করার সময় আমাদের হাতে নাই। এই গল্প অথেন্টিক কিতাব একটা, আরবে খুব সমাদৃত, সুয়ারুম মিন হায়াতিস সাহাবা, সাহাবীদের জীবনী গল্প। এর একদম প্রথম ঘটনা আমি যেটা আপনাদেরকে শোনাচ্ছি। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে। দেরিতে মুসলমান হলে কি হবে? ইমানটা ছিল বড় পাক্কা। কত পাক্কা? একটা ছোট্ট গল্প শোনেন তাইলে বুঝবেন। আচ্ছা বলেন, হযরত ওমর নরম না গরম? কেমন গরম? অনেক। কত? অনেক কত? এটা বোঝার জন্য একটা হাদিস শুনলেই কিছুটা বুঝে আসে। সেটা কি? নবী বলেন, ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না। এতেই বোঝা যায় ওমর কত গরম ছিলেন। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি আয়েশা একদিন হযরত ওমরকে বলেন, ওমর, আল্লাহ দায়িত্ব দিছে ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজায় সাহস কত! কই পেল সাহস? বলে, মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর তেলের দাম বাড়াবে। তেলের দাম বাড়ায় কেমনে বুঝেন তো? খাওয়ায়ও তেল, কথায়ও তেল, তো প্রোডাকশনের চেয়ে খরচ বেশি, দাম তো বাড়বে। অর্থনীতি তো তাই বলে। সাংঘাতিকগুলা সামনে বসা, পিছনে লেডি ফেরাউন সামনে বসা, মনে আসেনি? সাংঘাতিক মানে সাংবাদিক না, না, আমি তো এগুলো কই সাংঘাতিক। যেগুলা সামনে বসার সুযোগ পাইত সবগুলাই ছিল সাংঘাতিক, সবাইরে তো সুযোগ দিত না। এগুলা পয়সা যে কি তৈলাক্তক প্রশ্ন! সুবহানাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, এই বয়সে আপনি কাজের এত এনার্জি কোথায় পান? সুবহানাল্লাহ। এই তৈলাক্তক কথা কেন? সবগুলা 2 নম্বর। রয়ের এজেন্ট, ভারতের 5টা গোলাম ছিল এগুলা। এখন তৈলাক্তক প্রশ্ন করে, আর উনিও মিটি মিটি হাসে হাসে আর জবাব দেয়। হযরত সাঈদ যখন এই কথা বললেন, এই যুগের শাসকদেরকে যদি কেউ যায় বলতো ঠিকঠাক মতো দায়িত্ব আদায় করে নাইলে খবর আছে, কি করতো?
এরে কোনো রকম বিদায় দিয়া গোয়েন্দা সংস্থা লাগাই দিত, এটা তেল বেড়ে গেছে, এটারে নিয়ে আয়না করে ঢুকা। কিন্তু তিনি তো এই যুগের শাসক না, তিনি তো মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর কয়, আরে এই লোক তো আমার দরকার, শাসনকার যে লোক দরকার, সৎ। ধরছে, ভাইরে আমারে নসিহত না করে আমারে সহযোগিতা করো, তোমরাও কিছু দায়িত্ব নাও। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমস, সেই হিমসের গভর্নর বানায়া পাঠাইয়া দিয়েছেন। সামনের কথাগুলো বোঝার জন্য দুইটা কথা একটু মাথায় ঢুকাইয়া দেন। দেখেন, দুনিয়ার নিয়ম হচ্ছে যেই অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, ওরাও এরকম ধনী হয়, এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার বুঝে শুনে বলেন তো আপনারা, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? আমি যেই শব্দটা বলি পরবর্তীতে ওইটাই বলবেন, তাহলে আমার বলতে সহজ হবে। বলেন, সময়ের সেরা ধনী। কি হওয়ার কথা? আবার বলেন। কিন্তু তিনি তো নবীর সাহাবী, দেখেন কোন টাইপের ধনী হয়েছে যাইয়া দায়িত্ব নিয়া। আমরা তো একটা টার্ন কোনো রকম পার করতে পারলেই হয়, রাস্তায় টোকাই ছিল, এখন 1000 কোটি টাকার মালিক। নাই নাই, কথা বলেন নাই। আল্লাহর নবীর সাহাবী দেখেন কোন পর্যায়ের ধনী, ধনী এলাকার গভর্নর। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের কাছে, তাদের কিছু আক্ষেপ, অভিযোগ, অনুযোগ, অর্থনৈতিক মন্দা, এগুলা বলার জন্য। হযরত ওমর তাদের সব দুঃখ কষ্ট শুনে বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমারে, আমি বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। ভাই, আল্লাহর বান্দারা সুযোগ পাইছে, সুযোগ পাইয়া লিস্ট একটা করছে, মোটামুটি লম্বা সুযোগ পাইছে। আল্লাহ হযরত ওমরের সামনে পেশ করছে ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। সাইয়েদনা ওমর লিস্টের দিকে তাকায় আর নজর ফিরাইতে পারেন না, অবাক হয়ে তাকায় আছেন তো আছেনই, তাকায় আছেন তো আছেনই। কেন? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। কল্পনা করা যায়? এই যুগের সাথে মিলায় বলেন, কল্পনা করা যায়? আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর এই কথা শুনে এতটা খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত কত সুবহানাল্লাহ বাইরে হবো না তো, কারণ কত যে এখনো বুঝেন নাই। 1000 স্বর্ণ মুদ্রা মানে কয় লাখ টাকা? এর লেগে তো সুবহানাল্লাহ কর নাই। কয়দিন আগে হিসাব করছি, বর্তমান বাজার হিসাবে 5 কোটি টাকার উপরে হয়। এতক্ষণে বাড়িছে সুবহানাল্লাহ, 5 কোটির গুদ্দা পড়ছে। কত কত? কম না বেশি? পাইলে কি করবেন? খাই লিব, পিচ্ছি কয়েক খাই লিব। আল্লাহ, আল্লাহু আকবার বলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে দুধ যখন হিমসে হযরত সাঈদের সামনে পেশ করছে, হাযিহি হাদিয়া মিন আমিরিল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ইলা আমিরি হিমস, হিমসের গভর্নরের জন্য হাদিয়া। ও মুসলমান, খেয়াল করেন, হইল কি হইল কি? কাদের কথা বলছি? যারা 1 পয়সার জন্য মানুষ খুন করতো, মনে আছে তো? ছিল কি, হইল কি? দেখেন, এই প্যাকেট খুলে হযরত সাঈদ যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে,
তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা। আপনারা কি পড়তেন জানি না রে ভাই। আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা পাইলে ভিতরে যাইয়া বউ বাচ্চা সব সহ সদল বলে আলহামদুলিল্লাহ পড়তে থাকতাম। এটা কি গুনার কাজ করতাম? তো হাসেন কেন? আপনি মনে হয় ইন্না লিল্লাহ পড়তেন। আমার উপরে দিয়া দিছি। আল্লাহর নবী কি বললেন? আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছে, বউ তো ভিতর থেকে ডরাইয়া গেছে। খাইছে রে খাইছে, মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথে জিজ্ঞেস করলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, ওই খবর বুঝি আসছে। আল্লাহর নবীর সাহাবী জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, আরো মারাত্মক। বউ তো গেছে আরো ডরায়া। আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক, আরো মারাত্মক। বউ কয়, বুঝছি, কি জানি ঘটছে আল্লাহ জানে, আমার জামাইয়ের কল্লাটা নিতে পাঠাইছে মনে হয়। আরে বলেন না কি সমস্যা, আমার তো কলিজা শুকায়া যাচ্ছে। কেন ইন্না লিল্লাহ পড়লেন? ও দোস্ত, খেয়াল করেন, আল্লাহর নবীর সাহাবীর এই ছোট্ট জবাবটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জন্য জুহুদের দুনিয়া বিমুখ হওয়ার জন্য একটা সাইনবোর্ড, একটা আদর্শ। তিনি কি বলেন? কেন ইন্না লিল্লাহ পড়ছেন? তিনি বলেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুহলিকা লিতুফসিদা আখিরাতি। আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন? কিছু বুঝছেন? শাসক যখন নেককার হয়, দিনদার হয়, ইমানদার হয়, নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসক যখন চোর বাটপার, যাদেরকে আপনারা ভোট দেন, ওই চোর বাটপাররা যখন শাসক হয়, তখন জনগণের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা ঠিক? এরপরেও তো ভোটটা হেনে দিবেন। ঠিক কয় হেনে, ভোট দেয় হেনে। এই হলো উম্মতের হালত। কিরে ভাই, কথা ঠিক কিনা? এটাও ঠিক, সব ঠিক, বেঠিক নাই কিচ্ছু। জালেম সব মুনাফিক হয়ে গেছে। আল্লাহ না এখন পরিবর্তন হইতেছে কিছু কিছু, আলহামদুলিল্লাহ। ভোটের রাজনীতি কিছু বাতাস পাইতাছি, পাবলিক একটু সচেতন হয়েছে মনে হইতেছে না? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সচেতন হন। ভারতীয় আধিপত্যবাদী যারা, ভারতের আধিপত্য যারা এখানে বিস্তার করতে চায়, সে যেই হোক, যেই মার্কাই হোক, তাকে লাল কার্ড দেখাইতে হবে। লাল কার্ড, সে যেই হোক, লাল কার্ড ছাড়া তার কোনো গতি নাই। এটা মুসলমানদের দেশ, ইসলামী চিন্তা চেতনা, তাহজিব, তামাদ্দুন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা কাজ করবে, সে যেই হোক, আমরা তার পক্ষে। এখন বিভেদ একটা, ভারতপন্থী, ভারত বিরোধী, বাস। আর ভাগ করার দরকার নাই। ভারত বিরোধী সব এক হোক, না হয় স্বাধীনতা থাকবে না। বউরে যখন কইছে সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না। আপনাকে বউ ভালো, আমি যে সিপা দিয়ে আইছি, সুবহানাল্লাহ, কোন কথা কইয়া কোন বিপদে পড়ি, আমারটার কথাই কইছি। কাছে নাই, যা যায় এটার উপরে দিয়া যাক। আমার বউরে যদি কইতাম সব দিয়া দাও, একটা ভেজকে যে খাইতাম, বুজুর্গি দেখায়, সব দিয়া দিব। আরেকজন কয় ঠিক, আমারটার উপরে দেওয়া যাইতেছে, এমনি আমার কষ্ট লাগতেছে। হ্যাঁ কয় ঠিক। জালে আল্লাহ আল্লাহ আল্লাহ। বউ তো সাহাবীর বউ। কার বউ? কার বউ? এ জোয়ান পোলাপাইন, শোন শোন,
মাঝে মাঝে পোলাপান আমাদের কাছে দোয়ার জন্য আসে, দোয়া, তাবিজ, পানি পড়া। তাবিজ দিই না, পানি পড়া জিন বুতের হইলে দিই না, ডরাই। পোলাপান আসে, সত্যি আমি মসজিদে বলে দিছি যে ভাই ধোকা খায়েন না, আমার কাছে আইলে আমি ঠোঁটলা রুম ঠিকই, কিচ্ছু পড়ুম না, এই পানি পড়া যদি নিতে মনে চাই নেন, আমি ডরাই যদি জিনবুত হয়। নিজের নিরাপত্তার জন্য যা যা পড়া দরকার করি, আরেকজনের জন্য আমি কান্নাই ভাই বহুত তদ্বিরওয়ালা আছে, এর কাছে যাও। তো অনেক পোলাপাইন সব দোয়া চায়, হুজুর বিয়া করতে চাইতাছি, বউ পাই না। আসেনিও এলাকার হুজুররা কথা কর না, এরকম দোয়া চায় না আপনার কাছে? তা আমি কই তুই বউ পাবি কেমনে? সমস্যা তো এক জায়গায় লাগাইয়া রাখছস। কি সমস্যা? তুই নিজের 2 নম্বর আর বউ তালাশ করে রাবেয়া বসরিয়া, কথা ঠিক নেই? আল্লাহ কি জালেম রে বেটা, তোর মতো 2 নম্বরের কাছে রাবেয়া বসরিয়ারে পাঠাবে, তুই 2 নম্বর মাইয়া তালাশ কর, দেখবি মাইয়ার অভাব নাই। এই জন্য একটা পড়া মুখস্থ কর, যারা বিয়া করস নাই, বিয়ার সময় কাজে লাগবে, বল আমার সাথে, জেসকার লগে তেসকা। আসিস না, আসিস না, এটা কোরআনের কথা, আমি একটু ঘুরাইয়া কইতেছি আর কি। আয়াত বলবো, আমি দলিল ছাড়া কথা বলুন না, বল আমার সাথে, জেসকার লগে, কথা কয় না, জেসকার লগে। এক জায়গায় এটা বলার সাথে সাথে এক বুড়া লগে লগে কয় সুটকির লগে বাইগু। আপনি আর কথা কর জায়গা পাইলেন না, মিলে এলাইস। জেসকার লগে, এটা আমার কথা না, কোরআনের কথা। ওলামারা কথা বলেন না। আল্লাহ কি বলেন? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতের সংক্ষিপ্ত তরজমা ওলামারা বলবে জেসকার লগে, ঠিক আছে নিও। হ্যাঁ, আল্লাহর নবীর সাহাবী যখন বউরে বললেন সব দিয়া দাও, বউ একটু দেরি করে নাই, যায় সাথে সাথে সব দিয়া দিস। মদিনার দুধ বৈশা বৈশা কাহিনী দেখতেছে আর মনে মনে কয় কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত চলে গেছেন মদিনায়, সাইয়েদনা ওমরের দরবারে হাজির। কেন? এদিকে এদিকে মেহমান আসছে, মেহমান আসবে, এদিকে থাকে। যায়া হযরত ওমরকে বলতেছেন, ইয়া রাসূল ওমর, আমারে কই পাঠাইলেন? বলে কেন? বলে ওরা তো মানুষ না, ওরা তো ফেরেশতা। বলে কি হয়েছে? বলে এই যে এই সব হয়েছে। আচ্ছা ঠিক আছে, পোলাপাইন যাক, পোলাপাইন গেলে তো আমাদের সমস্যা নেই, আমগো পোলাপাইন তো আমগো কথা শোনে না, হ্যাঁ তো মজা লয়, এই গেলেই কি না গেলেই কি। আপনারা শোনেন, বাইরে তোমরা আওয়াজ করো না, একটা সুন্দর প্রোগ্রাম হইতেছে, নষ্ট করো না, আওয়াজ ছাড়া কাম করো। আল্লাহ, এখন হযরত ওমর যখন এই খবর শুনছে, ওমরের এখন কেমন খুশি লাগতেছে বলেন। শাসক নিজে যেমন হোক, তার অধীনস্থরা যদি সৎ হয়, এটা খুশির কারণ। আর ওমর তো আর জানতেন মানুষ না। হযরত ওমর এত খুশি হয়েছেন, খুশি হইয়া আবার 1000 স্বর্ণ মুদ্রা দিয়া পাঠাইছেন, কয় যা দিয়া। আবারও দুধ যায় এই আগের মতো। আবারও হযরত সাঈদ কয় সব দিয়া দাও। এইবার বউ একটু কুড়া মারছে, কুড়া মারা বুঝেন, একটু পিস্টান দিস। কি বলে? কয় সব দিয়া দিবেন, আগেও সব দিয়া দিলাম, ঘরে কত কিছু লাগবে একটু রাখা যায় না? আসলে অত ঘরে কত কিছু লাগে আমরা তো জানি না, এটা মহিলারা জানে। আমি কি করি? রাতে যাই একটা ঝাড়ি মারি, কি রাঁধছ? প্রত্যেক দিন এটি খাইতে ভাল লাগেনি, তো ভাল না লাগলে তো এটা রান্তার না, তো বাজার করতারেন না। আমার সময় আসেনি, তো সময় না থাকলে যা দেয় চুপচাপ খাইয়া ঘুমাইয়া থাকবি, কথা কবি না, ঠিক নি কথা। অধিকাংশের এই স্বভাব, বাজারে যাবে না ঠিকই ঘরে যায় রাত্রে ঝাড়ি লইব, মনে হয় সব আল্লাহওয়ালা। হাসান জামিলি খালি এই স্বভাবের, থাক সব বালা মানুষ, আমারই সমস্যা।
হযরত সাঈদ যখন জিজ্ঞেস করলেন কিছু রাখতে চাও, বলে হ্যাঁ। তো বলে একটা কাজ করো, সব রেখে দাও, সব রেখে দাও। তো বউ করতো তো আরো ভালো। এইবার হযরত সাঈদ বলেন কি, কিন্তু রাগ বাজে, আমরা গরিব মানুষ, আমাকে ভাঙ্গাচোরা ঘর, কখন ডাকাত পড়ে লয়ে যাবো গা। এর চেয়ে বরং নিরাপদ একটা জায়গায় আমানত রেখে আসি। আমাদের জরুরতের সময় আমরা খালি আনমু আর খরচ করব, যখন আনমু তখন তিনি যা রাখছি তার চেয়ে বাড়াইয়া দিবেন। বুকারে তো আরো ভালো। তো কয় তাহলে এটাও দান করে দাও। দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা, কিয়ামতের মাঠে যখন দরকার লাগবে যা রাখছি তা আরো বাড়াইয়া দিবেন। বউ কফা ওকে ডান। দুধ কারবার দেখা কয় হায় আল্লাহ আমি পাগল হয়ে যাবো গা। আবার দৌড়ে গেছেন মদিনায়। ওমর কয় আমারে কই পাঠাইছেন, এরা মানুষ না, মানুষ না, এরা তো ফেরেশতা। এইবার সাইয়েদনা ওমর এই কথা শুই না, ও মুসলমান খেয়াল করেন ছিল কি হইল কি শোনাইতেছি, মনে আছে তো? হযরত ওমর এতটা খুশি হয়েছেন, সাথে সাথে বললেন এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। মদিনা থেকে হিমসে যাওয়া আমিরুল মুমিনিন ওমরের জন্য বিষয়টা অত সহজ না। এখনকার দিন না, টিকিট কাটলাম ফুরুত করে আরেক দেশে চলে গেলাম, না না, তখন দূরের সফরের জন্য অনেক বেশি প্রস্তুতির দরকার ছিল। কিন্তু হযরত ওমরের দিলটা এতটা আন্দোলিত হয়েছে, সাঈদকে দেখার জন্য অস্থির হয়ে গেছে। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসছে। কেন? আহারে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসছেন এক নজর দেখার জন্যে। হাজারো মানুষ বসা। সাইয়েদনা ওমর সামনে, পাশে সাঈদ ইবনে আমের আল জুমাহি। হযরত ওমর চিন্তা করলেন সাঈদকে আমি তো ভালোবাসি, ভালো মনে করি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু পাবলিক দেখতে পারে না, হয় কি হয় না? যেমন নেত্রীর কাছ থেকে মার্কা নিয়ে আইছে, নেত্রীর কাছে ভালো, জনগণ একটারে স্বতন্ত্র দাঁড় করায় দিছে, দেখা যায় মার্কা ফেল করছে, স্বতন্ত্র পাশ করছে। এমন কি হয় না ঘটনা? হযরত ওমর চিন্তা করলেন জনগণ কি বলে একটু সাঈদ সম্পর্কে দেখি। তো ডাক দিয়া জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছেনি? থাকলে দাঁড়ায় যাও। জমানা যদি এইটা হইতো, 2 বছর আগের গল্প যদি হইতো, এক এলাকায় যায় যদি কোনো নেতা যায় জিজ্ঞেস করতো, এই আপনাকে এলাকার নেতার ব্যাপারে কারো কোনো অভিযোগ আছে? থাকলে দাঁড়ান। তো পাবলিক মাথা নিচের দিকে দিয়া বিড়বিড় করতো আর বলতো, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়ামো না, এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়ন লাগবো। ঠিক নি কথা? কিন্তু এটা তো ইসলামী শাসন ব্যবস্থা, যেখানে জনগণের কথা বলার অধিকার ছিল। ইসলামী শাসন ব্যবস্থার শরিয়া আইনের সৌন্দর্য যেগুলা। সাইয়েদনা ওমর যখন ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছেনি? থাকলে দাঁড়ায়া যাও। ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছেও। মানুষের স্বভাব হইল মানুষ দেখা দেখি কাম করে, একজনের দেখা দেখি আরেকজন করে। রাস্তায় দাঁড়াইয়া গাড্ডা ব্যথা করতেছে, আসমানের দিকে এমনি তাকায় থাকেন, গাড় ব্যথা করতেছে, কি জন্যে? উপরের দিকে তাকায় দিয়েছেন, কি জন্যে? কথা বলে না, কি জন্যে? কতক্ষণ এমনি তাকায় থাকেন, দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশই দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতেছেন। আমি মনে হয় আন্দাজি কথা কইতেছি, কিছু বুঝেন না তারা, ঠিক নি কথা? তো ঠিক না ঠিক একটা বলবেন তো, না তো আমার কথা আগায় না রে ভাই। বুঝতেছেন কিনা আমি তো জানি না। একজন যখন দাঁড়াইছে, দেখা দেখি আরো 3 জন। ওমর তো ডরে গেছে, কিরে কারে দেখতে আইলাম, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। এই রাখো রাখো, এই 4 জনের শুনে লই কি। 1 নাম্বার, বলেন আপনার কি সমস্যা? আল্লাহ আল্লাহ আল্লাহ, কি শোনাইতেছি? ছিল কি, হইল কি, হইল কি শোনাইতেছি।
মনে আছে তো? কয় কথা ছিল, কি হইল, কি মাঝখানে কি সমস্যা বলেন? প্রথম জনের অভিযোগ শুনেন দোস্ত। আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না। কয়দিনে কয়দিন? মাসে। আপনার কাছে অবাক লাগে না বিষয়টা? কেন লাগবে না? আপনারা তো সপ্তাহে ছুটি কাটান 2 দিন। সেখানে ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে অভিযোগ মাসে কয়দিন আসে না? হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন কি নাই, আমার মা বাবাও ঠকেন নাই, আলহামদুলিল্লাহ। কেন ঠকেন নাই? কেন ঠকেন নাই? কারণ আমার এমন কোনো দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাঝে মাঝে কিছু পাগলামিও করি। আমাদের গ্রামের বাড়ি কুমিল্লায়, ওখানে মাদ্রাসা আছে বাড়িতে, মাদ্রাসার পেছনে আমার মা বাবার কবর। তো এত ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে চলে যাই ওখানে। পাগলামি পাগলামি বাচ্চা সুলভ কাজ। যায়া কি করি জানেন? একদম বাচ্চাদের মতোই মা বাবার 2 জনের মাথা এর মাঝখানে যাইয়া বসে পড়ি মাটিতে। বৈশাখ কিছুক্ষণ বসে বসে কোরআন আল কারীমের তিলাওয়াত করি। কইরা বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম সেই মানুষগুলোর উসিলায়, যারা শুয়ে আছেন তাদের উসিলায়। ও আল্লাহ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন, আজকে তারা বড় অসহায়। আল্লাহ, এই কঠিন সময়ে তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবার বলেন তো, আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, আধুনিক বানাচ্ছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনার কষ্ট লাগলেও আমার কাছে দলিল আছে, আপনি দলিল নেবেন। দলিল ছাড়া কথা বলবো না। আমি বলছি না, এই পর্যন্ত বলি নাই। যারা সন্তানকে দিন শিখাচ্ছেন না, আপনি নিজেও ঠকছেন, ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কেন? আপনি তো জিজ্ঞেস করবেন কেন, তাই না? আমি জানি তো। এই কেন যদি বলি সারা রাত শুধু এই কেনর জবাবে যাবে। আমি 1-2টা বলবো, শেষ করব। কেন কেন ঠকেছেন? এই জন্য ঠকেছেন, এটা মৌলবীর কথা না। মানব জমিন পত্রিকা আছে না একটা, মানব জমিন টেবিল ওয়েট পত্রিকা, ছোট পত্রিকা, এর 6-7 বছর আগের একটা রিপোর্ট আছে, সার্চ দিলে পাওয়া যাবে। তারা রিপোর্ট করেছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, এই উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা, আপনারা তো বলেন না। আসলে উচ্চ শিক্ষা যেটা উপর থেকে আইছে ওইটা উচ্চ শিক্ষা না, যেটা জমিনে তৈরি হয়েছে ওটা উচ্চ শিক্ষা? উল্টা কথা। দেখছে, জমিনে তৈরি হয়েছে যে শিক্ষা ব্যবস্থা, ওটার নাম দিছে উচ্চ শিক্ষা। আসলে উচ্চ শিক্ষা কোনটা? যেটা উপর থেকে আসছে, আসমান থেকে আসছে। কথা ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কর না, লাগে তো কেন না, মনে মনে মন কলা খাইতে থাকেন। পত্রিকার রিপোর্ট, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। কথা কি মিথ্যা? হ্যাঁ, সন্তান যত বড় হচ্ছে তত দূরে যাচ্ছে। একটু বড় হয় তো ঢাকা চলে যায়, আর একটু বড় হয় ইউরোপ আমেরিকায় চলে যায়, আর একটু বড় হয় তো খবর নেওয়া ছেড়ে দেয়। প্রমাণ বৃদ্ধাশ্রম। প্রমাণ কি বলেন? প্রমাণ কি? আরে বৃদ্ধাশ্রম তো পরে, নগদ প্রমাণ আছে। কিছুদিন আগে একটা মেয়ে বাবা মাকে আদালতে আসামির কাঠগড়ায় উঠায় ছাড়ছে, দেখেন নাই? ওই মেয়েটা ছিল এই ঘোড়াশাল মহিলা মাদ্রাসার ছাত্রী। তো নাটা যে বলেন না, ডর লাগে, শরম লাগে না? ওই মেয়েটা কই লেখাপড়া করছে? ইংলিশ মিডিয়াম। বলেন না কে? আমি ইংলিশ মিডিয়ামকে খাটো করছি না, কোনো শিক্ষা ব্যবস্থাকে খাটো করছি না, বাস্তবতা শোনাচ্ছি। সাভারে এক মেয়ে ধরা পড়লো নিজের বাবাকে হত্যা করছে। অপরাধ
কেন হত্যা করছে? বলে বাবা আমাকে ধর্ষণ করতে চায়, বারবার বিরক্ত করে, এই জন্যে রাগে ক্ষোভে হত্যা করছি। মেয়েটার চেহারা টেহারা বলার ভং টং দেখা গোয়েন্দা সংস্থার সন্দেহ হয়েছে, তালাশ করতে যায় দেখে ঘটনা তা না, মেয়েটা সমকামী, তার মতো আরেকটা মেয়ের সাথে যৌন চাহিদা মেটায়। বাবা বাধা দিছে, সইতে পারে নাই, নেশা অবস্থায় দুইজনে মিল্লা নিজের বাবাকে নিজের মেয়ে হত্যা করছে। কিসের কুফল এগুলা? শিক্ষা ব্যবস্থার কুফল। বৃদ্ধাশ্রম ভিডিও আছে ইউটিউবে, ঈদের দিনের ভিডিও আছে একটা, আমাকে দেখাইছে একজন, 4 বছর আগের কথা। ঈদের দিন সাংবাদিকরা ডকুমেন্টারি করবে বৃদ্ধাশ্রমের। বুড়া বুড়ির কাছে মাইক্রোফোন নেয়, মুখ ফিরায় নেয়, লজ্জা। টেলিভিশন গোটা দেশ দেখবে, লজ্জা। চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে যখন তাদেরকে জিজ্ঞেস করতেছে পরিচয়। ঈদের দিন আরে এই যে বৃদ্ধাশ্রমের মানুষগুলো কোনো নর্মাল ফ্যামিলির মানুষ না, হাই সোসাইটির এলিট শ্রেণী, ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, ডক্টর ইঞ্জিনিয়ারের বাবা মা। কেমনি বুঝলাম? কারণ সাংবাদিকরা যখন পরিচয় জানতে চাচ্ছে, আলহামদুলিল্লাহ এটা গর্বে বুকটা ফুলে যায় তাদের ওই জবাব শুনে। কেন? এই যে শত শত বুড়া বুড়ি, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা, একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা, বলেন নাই। কেন? সুযোগ নাই। কোন আলেম, কোন হাফেজ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। কেন? তাকে শুধু হাফেজ বানানো হয় নাই, সাথে এটাও শেখায় দেওয়া হয়েছে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত, ও তার জান্নাতকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না, অত জান্নাতকে মাথায় তুলে রাখতে চায়। এরপরেও মনে মনে চিন্তা করতেছেন আপনারাই জিতছেন, আমরা মৌলবীরাই ঠকে গেছি। খান মন কলা। আসল পরাজয় রয়ে গেছে হাসরের মাঠে। শেষ কথা আমার এটা। বলে কেমনে? যেই সন্তানের ক্যারিয়ার 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 চিন্তা করে নিজের ক্যারিয়ারটা শেষ করেছেন। একজন বাবা সুদ খায়, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, ঘুষ খায়, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, দুর্নীতি করে, মাল কামায় অবৈধভাবে, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। যেই সন্তানের ভবিষ্যৎ ক্যারিয়ার চিন্তা করে করে নিজের ক্যারিয়ারটা শেষ করেছেন, ওই সন্তান হাসরে আল্লাহর আদালতে আপনার আখিরাতের ক্যারিয়ারটারে বরবাদ করে দেবে। কোরআন বলতেছে, আমার কথা না। সূরা আহজাবের শেষ দিক খুলে দেখেন, সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে কি বইলা? আল্লাহ বলতেছেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ আমার বাবা মা, আমার অভিভাবক, আমার বড় ভাই, আমার নেতা, দুনিয়ায় তাদের কথা মতো চলেছি। তারা স্কুলে পড়াইছে, স্কুলে সারেগামা শিখাইছে, নাচ শিখাইছে, আমাকে দিন শিখায় নাই। আল্লাহ আমি ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? কেন ডাবল? বুঝেন, বুঝার জিনিস তাফসির পড়ে বুঝেন, আগে এমনি বুঝেন। খাওয়ানোর কথা ছিল দায়িত্ব, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে আরেক অপরাধ। অপরাধ কয়টা? তো শাস্তি কয়টা? বলে মানি, বলে দিন শেখানোর দায়িত্ব ছিল মুরব্বী হিসাবে। আল্লাহ তাদেরকে দায়িত্ব দিছেন, নবী দায়িত্ব দিছেন, আলা কুল্লুকুম রা ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকের অধীনস্থ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ দায়িত্ব দিছেন, সূরা তাহরিম আয়াত 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো, নিজের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ দায়িত্ব দিছেন, নবী দায়িত্ব দিছেন, দায়িত্ব আদায় করেন নাই, এক অপরাধ। সাথে বিষ খাওয়াইছেন, মানে এমন এক দায়িত্ব আদায় করছেন যা তাকে নাস্তিকতার দিকে ঠেলে দিচ্ছে, এমন শিক্ষা দিচ্ছেন যা তাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে। এই দুই অপরাধ সামনে এনে সন্তান বলবে আল্লাহ আমি ডাবল শাস্তি চাই। আহারে, অথচ এই সন্তান বলার কথা আল্লাহ আমার বাবা মা ছাড়া আমি জান্নাতে যাব না। তা না বইলা বলে বাবা মারে জাহান্নামে না পৌঁছাইয়া আমি যাব না। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরেও মনে মনে চিন্তা করবেন আপনারাই ভালো আছেন, আমরাই ঠকে গেছি, তাই না?
তো মনে করতে থাকেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। কয় কথা? মোট কয় কথা মুখস্থ দেখি হয়েছে কিনা? পুরা বয়ান মোট কয় কথা বলেন? কয় কথা? 1 নাম্বার কাদেরকে নিয়ে কয় কথা? তারা ছিল কি, ওরা ছিল কি, হইল কি, মাঝখানে বলেন না ঢুকলো কি? এটা কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে কয় কথা? আমাদের কয় কথা মানে ওই সাহাবীরা যে কোরআন ধরে উঠছে, ওই কোরআন আছে না নাই? আসমানে আল্লাহ উঠায় নিছেন? আছে? পুরানো হয়ে গেছে? কমায় চলে গেছে? আগের মতোই? তো যে কোরআন সাহাবীকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে পারে, ওই কোরআন আমাকে পারে না? আমাকে সর্বশ্রেষ্ঠ বানাইতে পারবে না? তাইলে বানাইতে পারলে আমি করলামটা কি, ধরলাম কি, ছাড়লাম কি? আহারে কথা বলে না, আহারে করলাম কি, করলাম কি? কোরআন না পড়া, দিন না শিক্ষা, সন্তানকে দিন না শেখায়া করলামটা কি? আহারে করলামটা কি? এই আফসোস করা দরকার। যার আফসোসও আসবে না, বুঝতে হবে দিল মরে গেছে, তার দিলের চিকিৎসা করানো দরকার। করবো তো ইনশাআল্লাহ। আজকের শেষ কথা, কয় কথার বয়ান হয়েছে? এই তাদের করে 6 কথা মুখস্থ হয়েছে তো না? 5টা ওয়াদা নিয়ে জায়গা ইনশাআল্লাহ। কয় ওয়াদা বলেন? 1 নাম্বার, সবাই শুদ্ধ কোরআন শিখব। আপনি মনে মনে চিন্তা করতেছেন, হুজুর আমি পারি। পারেন বাজার, যেটা পারেন আমাকে পোলাপানের সামনে পড়লে ওরা হাসতে হাসতে গড়াগড়ি খায়। লেইলাফে কোরাইশিন এইলাফিহিম রিহলাতাশ শিতা। আপনি কোরআন বিকৃতি করতেছেন? না না, এটা কোরআন না, আপনি যেটা পড়ছেন এটা কি কোরআন? লেইলাফে কোরআনও? তা আপনারাও ভুল বুঝছেন না আবার যে কোরআন বিকৃতি করতেছেন, এটা তো কোরআনই না। আগেরকার দিনে পড়ছেন। আপনাদের জন্যে দুনিয়ার সবাই অজুহাত দেখাইলো, বাংলাদেশের মুসলমান কোনো অজুহাত দেখাইতে পারবে না। আল্লাহ ধইরা দিব বাড়ি যে তোর ডাইনে বামে সামনে পেছনে আমি বিশ্বসেরা হাফেজ তৈরি করছি এই জমিন থেকে। তুই কেন শুদ্ধ কোরআন শিখতে পারলি না? ধরবনি, ইচ্ছা মতন বাইরেইব। বাংলাদেশের মানুষের অন্তত এই অজুহাত দেখাইতে পারবে না যে আল্লাহ হুজুর পাই নাই, শুদ্ধ পড়ানেওয়ালা হুজুর। তো তুই হুজুর না পাইলো আমি মুগুর পাবো না, তা তো হইতে পারে না। বুঝেন নাই কথাটা? মুগুর দিয়া সাইজ করব। তো বলেন 1 নম্বর ওয়াদা, সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। কোরআন শিক্ষা, কোরআনটারে গিলাপ দিয়া পেঁচাইয়া সবচেয়ে সিপার মধ্যে ঢুকাইয়া রাখবো। হ্যাঁ, আমাদের আব্দুল বাসেদ খান এক ভাই আছে, ওনার এক মুরিদ আছে কুষ্টিয়ায়। ভাই আস্তে আস্তে শেষ, কারে মুরিদ বানাইলাম? কিসে? কয় হের বাসায় যায় দেখি ঘরের বাইরের বারান্দার মতো তাকের মধ্যে সুন্দর কইরা গিলাপ দিয়া কোরআন শরীফটা রাখা। তা আমার নিয়ে আমার কয় হুজুর কোরআন শরীফটা এখানে রাখছি ঠিক আছে না? কয় কেন রাখছেন? কয় ভিতরে টেলিভিশন, কোরআন শরীফ কেমনে রাখি? কি ইমানদার, সুবহানাল্লাহ। অনেক ইমানদার এমনও আছে দাদার কোরআন আছে দেখতে অস্বস্তি লাগে, তাই না হুজুর রে দিয়া যায়। হুজুর ঘরের বেইজ্জতি, কোরআনের বেইজ্জতি, মসজিদে থাক। আহা পোড়া কপাল, কোরআনকে ঘর থেকে সরাইয়া দিতেছে, পোড়া কপাল। এই জন্যে শুদ্ধ কোরআন শিখে বসে থাকবো না, নিয়মিত একটু হইল প্রতিদিন তিলাওয়াত করব। আরে ওই ঘরে ঘুমান কেমনে যে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয় না? ঘুমা আসে কেমনে আপনাদের? আপনাদের কলিজা এত দুঃসাহস আসলো কোত্থেকে? আরে বাবা, ওই মা ওই সন্তানের সামনে খাবার দেন কেমনে যেই সন্তান তিলাওয়াত করে না, নামাজ পড়ে না? পারেন কেমনে আপনারা? এই জন্যে নিয়মিত তিলাওয়াত করব, পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ। বলেন 1 নম্বর শুদ্ধ কোরআন শিখব, নিয়মিত তিলাওয়াত করব ইনশাআল্লাহ। 3 নম্বর কোরআন অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? শরিয়া অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। 4 নম্বর কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। অনেক নেককার আছে, এই বড় দাড়ি, হুজুর দেখলে আর মেজাজ গরম হয়ে যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, এইটা করা যাবে না, এটা খতরনাক এক আমল। বরং ওলামাদেরকে দিল থেকে ভালোবাসবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? কটা গেল? 4টা। আবার বলি, 1 নম্বর শুদ্ধ কোরআন শিখব, নিয়মিত কোরআন পড়ব, কোরআন অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। 4 নম্বর কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। 5 নম্বর কোরআনই প্রতিষ্ঠান যেখানেই পাই
যেখানেই কোরআনী প্রতিষ্ঠান পাবো সাথে সহযোগী হইয়া দাঁড়ায়া যাব, প্রতিপক্ষ হইয়া না। কি হইয়া? সহযোগী হইয়া দাঁড়ায়া যাব। যে আমি পড়তে পারি নাই, সন্তান পড়াইতে পারি নাই, হুজুর দেন না আমার একটু সুযোগ, আরেকজনের বাচ্চাও যদি আমার উসিলায় কোরআন শিখে, হইতে পারে তার সুপারিশে আমি পার পাইয়া যাব। এই একটা শেষ চেষ্টাও করতে পারেন, এইটা করব আমরা। যেখানেই কোরআনী প্রতিষ্ঠান পাবো সাথে সহযোগী হইয়া কি করব? দাঁড়ায়া যাব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। কয় সবক দিলাম? আর বয়ান হয়েছে কয় কথা? এই মোট কয়টা হইল? 11টা প্যাকেট হয়েছে। জিজ্ঞেস করলে পারা যাবে তো ইনশাআল্লাহ। এইবার আল্লাহ আমলের তৌফিক দান করেন। হৃদয়ে কোরআন শিখা, জানা, পড়া, এই জরুরিটা, এই জরুরতটা, এটা হৃদয়ে যেন আল্লাহ অনুভূতিতে জাগায়া দেন, সেই দোয়া আমরা করি। আমিও দোয়া চাই আল্লাহ তাআলা আপনাদের এই মসজিদকে যেন সারা দুনিয়ার ইলম আর হেদায়েতের মার্কাজ বানায়া দেন। এই মাহফিল যারা আয়োজন করেছেন, তাদের যারা অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করেন, উত্তম জাযা দান করেন। আমিন। আমার কথায় অনেক লম্বা সময় কথা বলতে হইলে এলোমেলো কিছু কথাও মাঝখানে ঢুকে যায়, মানুষকে আটকায় রাখার পলিসি এগুলা। তারপরেও কেউ কষ্ট পাইলে আমারে মাফ করে দিয়েন, কথাগুলা দিল দিমাগ থেকে সরাইয়া দিয়েন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।